আস্তে, এত জোরে দেন না। আপনার এত বয়স হয়েছে, তারপরও আপনার শরীরে এত শক্তি। মরলাম আমি। এ আপা, আরে কি হয়েছে? আপনি কোনে লিয়ে এলেন? কার বাড়ির মধ্যে লিয়ে আসলেন বুঝলেন? এই চুপ থাকেন তো, আপনার কাজ করার দরকার না? হ্যাঁ। আপনি কাজ করবেন, একটা কথা কইবেন না, ভিতরে চলেন। আইন কি কি হয়ে যায়? মামা। আরে ভাগ্নি, কেমন আছো তুমি? ভালো আছি। মামা আসসালামু হ্যাঁ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা এটা কি? এটা তুমি জামাই? এটা জামাই না, মোবাইলে না তো কেমন জানি দেখলাম। মোবাইলে তো এক এক মানুষের এক এক রকম দেখা যায়, মোবাইলে আর বাস্তবে দেখা, এই লেগে তো নিয়ে আইলাম বাস্তবে দেখানোর জন্য। মামা আসলে মনে করেন যে খাবার দাবার একটু কম খায়া শরীরটা কন্ট্রোলে নিয়ে আসতেছি, বুঝছেন? বেশি বাইরে গেলে তো ভালো না। আচ্ছা ঠিক আছে, যাও ভিতরে যাও, চলো। আচ্ছা মামা, ভিতরে যাই। হাই রে আপনার বুদ্ধি! হ্যাঁ, এত বুদ্ধি আপনি! না, বুদ্ধি না রাখলে ব্যবসা করে খাওয়া যাবো? হ্যাঁ। আর ওইখানে জানেন না ঝামেলা হয়েছে, এই জন্যই তো মামার বাড়িতে নিয়ে আসছি। যাকে এনে তাও সই সালামতে ভালোভাবে খেলা যাবে নি, তাই নিয়ে। তার মানে 100 বার খেলা যাবো। আবাসিক হোটেলে আপনি নিয়ে দিতাম, এর আগে নিয়ে গেছিলাম, হ্যাঁ। রেট পড়ছে, ঝামেলা চলতেছে অনেক, এই জন্য এখানে নিয়ে আসছি। আজকে কিন্তু আপনাকে সেই ভালো লাগতেছে, শুই পড়ে না, সহ্য হচ্ছে না। আর শুনেন, আর আমার মামাই নিয়ে আপনি কোনো টেনশন করেন না, মামারে যা বলা লাগে আমি বলুনি। আপনি যখন চলে যাবেন, মামা তো এসে জিজ্ঞেস করবো কেন গেল, তখন বলুন যে ওর সাথে আমার ঝামেলা হয়েছে, এই জন্য রাগ করে চলে গেছে। আচ্ছা ঠিক আছে। কে? আরে ও মামা, আসেন ভিতরে আসেন। ঝগড়া করে চলে গেছে, কোনো টেনশন নাই। এই হারাম দাদা, মামা তুই এখানে আসছিস কে? ওঠ, ওঠ এখান থেকে। আমি আপনার জামাই মামা। তোরে মারমু নাকি এমনি এমনি যাবি? মামা। চুপ, একটা কথা বলবে না। কি মার খাবি না এমনি এমনি যাবি? আমি যাই গে, যা। যাই গে মামা। এই তুমি দেখে শুনে পরে আইসো। মামা কি হলো এর? বস। আমার তখনই সন্দেহ হয়েছিল, মোবাইলে জামাই দেখলাম মোটা তাজা ফর্সা, আর এইটা দেখি কামলা। হ্যাঁ, তাই তো কই যে জামাই আসলো একবারে প্যান্ট শার্ট পরে একবারে কোট মোট গায়ে দিয়া, আর জামাই এসে একবারে কামলার মতন রিক্সা চালাইয়া। হ্যাঁ, আপনি সবার চোখে ফাঁকি দিতে পারো, কিন্তু তোমার এই মামার চোখে কখনোই ফাঁকি দিতে পারবা না। কি বলছেন মামা? ফাঁকি দেবো কেন? ও তো আমার হাজবেন্ডই, সত্যি কথাই তো। হ্যাঁ, আমি সব শুনেছি, কারণ আমি তোমার সৎ মামা, বুঝছো? সৎ মামার চোখে না সবকিছু ধরা পড়ে এমনি এমনি, বুঝি না কিছু। শোনো, তুমি কোন হোটেলে নিয়ে গেছিলা, রেট পড়ছে, আর এক হোটেলে নিয়ে গেছিলা, ঝামেলায় পড়ছো, এইখানে নিয়ে আইছো মামারে পটিয়া পুটিয়া বুঝাইয়া বলবা যে আমার সাথে ঝগড়া হয়েছে, চলে গেছে। এই ব্যবসা কতদিন ধরে শুরু করছো? মামা, হুম? সবজন যাই নাই গেছেন গা, তাহলে সত্যি কথাই বলে দিই। আসলে কি, আমার যে চাকরিটা করতাম ওইটা চলে গেছে। চলে যাওয়ার পরে এই কাজগুলি শুরু করছি। কি করব, যেখানে যাই সেখানে এই কাজের অফার, এই জন্য বাধ্য হয়ে শুরু করছি, নাহলে করতাম ভালো না। করছো, কারণ তুমি আমার ভাগ্নি বলে কথা। তুমি এই কাজটা খুবই ভুল করছো, কারণ আমি যদি তোমার আপন মামা হইতাম, তোমার জন্য হয়তো কোনো একটা ব্যবস্থা করে দিতাম। তুমি ভাবতেছো এই সৎ মামা বলে তুমি এটা আমার কাছে বলো নাই যে মামা আমার চাকরি চলে গেছে, আমি কি করে খাই। আমার কাছে বললি তোমার জন্য একটা না একটা ব্যবস্থা আমি করতামই। মামা, ভুল হয়ে গেছে, আমি আর কখনো এই কাজ করবো না, আমি বাড়ি চলে যাই। আহা, আসছো যখন জলপান না খেয়ে কি যাবার দম যায়? আর একটা কথা, হুম? তোমার অসম্পূর্ণ কাজটা তো সম্পূর্ণ আমারই করতে হইব। কি বলতেছেন মামা? আপনি না আমার মামা হন। আরে মামা তো সৎ মামা, ওই পোলাটা তো কিছু করতে পারে নাই। অর্জনের সৎ, তোমার মনের আশা আমারে তো পূর্ণ করতে হইব। আহ, মামা, শুয়ে পড়ো, মামা, খালি শুয়ে পড়ো। দেখেন মামা,
আস্তে, এত জোরে দেন না। আপনার এত বয়স হয়েছে, তারপরও আপনার শরীরে এত শক্তি। আরে দাদা, মরলাম আমি। আহা বাগনি, এত কথা কোন আছে? এই বয়সে যদি এরকম কাম না করতে পারি তাহলে কোন বয়সে করব? একটু ধৈর্য ধরে থাকো। কাজটা মোটেও ভালো করেননি মামা আপনি। শোনো, তুমি আবার যখন আসবে আমার বাড়িতেই আসবে, যতদিন মনে চায় তুমি থাকবে। শুধু এই যে মাঝে মধ্যে একটু তোমারে আমি আদর করো, তুমি আমার ভালোবাসাটা নিবা। এখন খাওয়া দাওয়া করে তারপরে ধীরে আসবে। না, আপনার বাড়িতে আর এক মুহূর্ত আমি থাকুম না। চা। যা, যে ব্যবসা শুরু করে দিয়েছো আমি মাংনায় একটা মাইরা দিলাম। ব্যবসা করে যেহেতু খাবা, খাও। যাই, ফ্রেশ হইস।